আগে থেকেই মুশফিকের সাথে যদি কথা হয়ে থাকতো তাহলে মুশফিক কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ থেকে কিন্তু নিতে পারতেন। মুশফিক যখন রিয়ালাইজ করছে এখন এই রিয়ালাইজটা সিলেক্টররা যদি আগে থেকেই বলে রাখতো যে মুশফিক আমরা এই 2025-এ আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি পরে আমরা 2027-এ যে ওয়ার্ল্ড কাপ আছে সেই 27-এ ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম বানাবো আলাদা করে, আমরা তোমার মানে ব্যাকআপ প্লেয়ারকে অলরেডি রেডি করবো, তো তুমি এই 6 মাস আগে থেকে আপনি কিন্তু মুশফিককে সিগন্যাল দিতে পারতেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুমি খেলে তারপরে তুমি ডিসিশন নিতে পারো। তাহলে কিন্তু মুশফিক তার মতো করে ডিসিশন নিতে পারতো। তো এই জায়গাতে আমার মনে হয় গ্যাপ আছে। মুশফিক যে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রিটায়ারমেন্টে গেলেন, আমার কাছে মনে হয় এটা দুর্বলতা হচ্ছে সিলেক্টরদের। যে সিলেক্টররা আমি মনে করি যে ধরেন 10 বছর আগে কী হচ্ছে ইম্পর্টেন্ট না, বুলবুল ভাই রিটায়ারমেন্ট নিতে পারে নাই বা আকরাম ভাই নিতে পারে নাই বা আমি নিতে পারি নাই। 10 বছর আগে তো আমাদের ক্রিকেট কালচার অনেক অতটা ভালো হওয়ার কথা, ডে বাই ডে আরও ইম্প্রুভ হওয়ার কথা। আমার কাছে মনে হয় যে সিলেক্টরদের দুর্বলতা। সিলেক্টররা একটা টিমের কোর জায়গা। সিলেক্টররা একজন মুশফিক কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে খেলছে টিমে, মাহমুদুল্লাহ ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে খেলছে, তামিম ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে খেলছে, তারা তাদের পারফরমেন্স নিয়ে ব্যস্ত। বাট সিলেক্টর পুরো টিমকে দেখছে, শুধু 15 জনকে দেখছে না, সিলেক্টর 30-এর মতো মানুষকে দেখছে এবং কার কী ক্যারিয়ার আছে, কার ফিউচার কী আছে, কাকে কোন জায়গায় রিপ্লেস করবো, কোথায় করবো না। তো এই মাহমুদুল্লাহ, তামিম, মুশফিক তাদের সাথে কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা যারা যারা সিনিয়র সার্ভেন্ট, যারা যারা অনেক দিন ধরে মানে এই টিমকে সার্ভিস দিয়ে আছে, সিনিয়র কলিগ যারা, তাদের কাছ থেকে আপনি ওপিনিয়ন নেবেন এবং আপনার ওপিনিয়নটা দেবেন সিলেক্টর যে আমি ব্যাকআপ প্লেয়ার পেয়ে গেছি এবং আমরা ভবিষ্যৎ ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করছি নেক্সট 2 বছর পরে, তো আমি তোমাকে বা আমরা তোমাকে আর 3 মাস বা 6 মাস সময় দিচ্ছি, তুমি এর মধ্যে ডিসিশন নাও যে তুমি কী করবা এবং কবে করতে চাও, এটা তুমি বলবা, কিন্তু আমরা তোমার জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবো। সেই প্ল্যাটফর্মটা তৈরি করার দায়িত্ব হচ্ছে পিছন থেকে হচ্ছে সিলেক্টরদের, অপারেশনাল ডিপার্টমেন্টের। একটা ছোটো একটা এক্সাম্পল, যদি আজকে যদি আগে থেকেই মুশফিকের সাথে যদি কথা হয়ে থাকতো তাহলে মুশফিক কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ থেকে কিন্তু নিতে পারতেন। হয়তো সে বুঝে নাই, সে পারফর্ম করে নাই, মেন্টালি আপসেট, মানুষের হয়তো সোশ্যাল মিডিয়া সমালোচনা শুরু করেছে, সেটারও একটা প্রেশার থাকতে পারে যে মনে হচ্ছে আমি নিজের কাছে সে খুব গিল্টি ফিল করছে, সে হয়তো দেখা যে সেই গিল্টি ফিলিং থেকে হয়তো রিটায়ারমেন্টে গেছেন। কিন্তু এইটা তো বুঝতে পারেন সিলেক্টররা যে না, এখন তার সময় হয়েছে। এবং মুশফিক যখন রিয়ালাইজ করছে এখন এই রিয়ালাইজটা সিলেক্টররা যদি আগে থেকেই বলে রাখতো যে মুশফিক আমরা এই 2025-এ আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি পরে আমরা 2027-এ যে ওয়ার্ল্ড কাপ আছে সেই 27-এ ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম বানাবো আলাদা করে, আমরা তোমার মানে ব্যাকআপ প্লেয়ারকে অলরেডি রেডি করবো, তো তুমি এই 6 মাস আগে থেকে আপনি কিন্তু মুশফিককে সিগন্যাল দিতে পারতেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুমি খেলে তারপরে তুমি ডিসিশন নিতে পারো। তাহলে কিন্তু মুশফিক তার মতো করে ডিসিশন নিতে পারতো। তো এই জায়গাতে আমার মনে হয় গ্যাপ আছে। আপনি যেমন সাপোজ আমি যখন আমার পরে যখন মুশফিক আসলো, আমি তো অবশ্যই খুব খুশি যে আমি চাই যে আমি সবসময় ওয়েলকাম করি যে ভালো সে বাংলাদেশ টিমের জন্য খেলবে। এটা তো আপনার মানে হার্ট হওয়ার কিছু নয়, এটা প্রফেশনাল জায়গা। আমার চেয়ে মুশফিক যদি বেটার প্লেয়ার হয় সেই খেলবে, তো এখানে তো ইমোশনাল কিছু নাই। আমি যুদ্ধের ক্ষেত্রে মনে করি যে ঘোড়া ইনজোর্ড হয়ে গেছে সে ঘোড়াকে মেরে ফেলতে হবে, এখানে কোনো চোখ দিয়ে পানি পড়ার কিছু নাই। তো আমি মানে কথা বলছি যে আমার চেয়ে বেটার প্লেয়ার যখন আসবে সিলেক্টরের দায়িত্ব হচ্ছে তাকে নিয়ে, বিকজ দিন শেষে পেশাদারিত্বের ব্যাপার আছে, বিকজ টিমের পারফরমেন্স দরকার সিলেক্টরেরও। তো যখন আমার যখন সময় হয়েছে ওই সময়ে যদি আমাকে কেউ বলতেন সিলেক্টর যে পাইলট আমরা মুশফিককে পেয়ে গেছি, তুমি চিন্তা করে ফেলো যে এই তোমাকে 2 মাস সময় দিলাম বা 3 মাস সময় দিলাম, নেক্সট সিরিজ তোমার সময় দিলাম, তুমি কী করবা, তাহলে কিন্তু আমি এটা সুযোগ পেয়ে যেতাম যে না ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ওই সুযোগ দেওয়ার জন্য, আমি মাঠ থেকে সরে যাচ্ছি।